কি কেমন লাগলো ক্লিপিংসগুলো? আমরা এখন দুর্গাপুর ব্যারেজে আছি। যেখান থেকে জলগুলো ছাড়ছে সেই জায়গাটা প্রচণ্ড রিস্কি, ঠিক আছে? মানে যতটা রাস্তা চড়া ততটা চড়া, বাট অনেক বড় বড় গাড়ি যাচ্ছে, পুরো রাস্তা ভাইব্রেট করছে। অন টপ অফ দ্যাট আই হ্যাভ গট ভার্টিগো। সব মিলিয়ে মিশিয়ে একাকার অবস্থা। তার উপরে ব্লগ করতে হয়, ক্যামেরা ধরতেও ভয় লাগে, ঠিক আছে? অনেক রকম ইকুইপমেন্টস থাকে, কোনটা টপ করে পড়ে যাবে, একবার পড়ে গেলে তো আর ফেরত পাবো না। দেখতে পাচ্ছ, আশা করি ভালো করে জল ছাড়ছে। ও, আমার কিন্তু একটুখানি দেখে ভয়ই লাগছে। তোমরা যদি এখান থেকে দৃষ্টিটাকে সরিয়ে নিয়ে একটুখানি এদিকে যাও, তাহলে পরে কিন্তু একদম মানে মন প্রশান্তিতে ভরে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা। অ্যান্ড অন দিস নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস। যারা আমাকে চেনো না, আমার নাম সুজয়। তোমাদের কাছে একটাই হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। অ্যান্ড নাও উইদাউট ফার্দার অ্যাডু, লেটস এনজয় দিস। দূরে দেখতে পাচ্ছ একটা প্ল্যাটো রয়েছে, সেটার নাম কি আমি কিন্তু ঠিক জানি না, বাট দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এই পুরো কচুরি পানাটা কিন্তু জলটাকে ঢেকে রেখেছে এবং পুরো ব্যাপারটা কিন্তু ফ্লোট করছে, দেখতে পাচ্ছ? পুরো ব্যাপারটা কিন্তু নড়ছে, ভাসছে। আর এখানে আমি ব্লগ করছি, আর পাবেল ব্লগ না করলেও নিজের ওয়াইফকে ভিডিও কল করছে। কাইন্ড অফ অ্যান ভিডিও ইনসেপশন। অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা ব্যারেজ থেকে বেরিয়ে এসেছি, ড্যাম, কিন্তু প্রচুর সবুজ, প্রচুর গ্রিনারি চারিদিকে, খুব সুন্দর লাগছে। একবার সানসেটটা দেখো তোমরা, সূর্যাস্তের এই দৃশ্যটা। এটাকে দেখে যদি তোমরা প্রকৃতির প্রেমে না পড়ো, তাহলে দের ইজ সামথিং ভেরি রং। এটা হচ্ছে বিসর্জন আরতি ঘাট। ওখানে দেখতে পাচ্ছ রেনবো আছে, রামধনু। জীবনে প্রথমবার দেখলাম ডাবল রেনবো। দেখতে পাচ্ছ দুখানা পাশাপাশি, এটা বড় প্রমিনেন্ট, বাদিকেরটা, ডান দিকেরটা একটু আবছা। প্রকৃতি আজকে আমাদেরকে ঢেলে দিয়েছে ডাবল রেনবো। পেছনে একবার তুমি খালি সূর্য অস্তটা যাচ্ছে, একবার খালি ব্যাপারটা খালি দেখো। মানে আই এম লিটারেলি স্পিচলেস। আমি জানি বকবক করাটা আমার কাজ, আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি। বন্ধুরা, আমরা এখন আছি দুর্গাপুরের প্রাণ কেন্দ্রে, সিটি সেন্টারে, যেটা কিনা দুর্গাপুরের সব থেকে পশ এরিয়া। এই জায়গাটা একদম জমজমাট, মানে এই জায়গাটা আসলে পরে তোমাদের মন ভালো হতে বাধ্য। বাইরেই বেশ কিছু খাবারের প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ফুডিস্ট অন্যতম। মল থেকে এটা নিলাম সফট ডিপ, এটা চকলেট ডিপ, 40 টাকা নিল। চকলেট ওপরটাতেই রয়েছে, ভেতরটা ভ্যানিলা। আমরা আপাতত সফটিটা কনজিউম করেই বেরোলাম সিটি সেন্টার থেকে, কেননা আমার দিদিরা, ভাগনারা সবাই বলছে যে এখানকার স্ট্রিট ফুড ভালো না, এখান থেকে অন্য জায়গায় গিয়ে স্ট্রিট ফুড কনজিউম করবো। আজকে একদম জ্যাম প্যাকড গাড়ি, পাশে পাবেল গাড়ি চালাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আজকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। ডে 1 তোমরা দেখে নিয়েছো সিটি সেন্টারের বাইরে। সেখানে বিশেষ কিছু স্ট্রিট ফুড এনজয় করতে পারিনি, কেননা আমার দিদি এবং ভাগনা বারবার ইনসিস্ট করছিল যে সিটি সেন্টারের আশেপাশে ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় না। আজকে একটা এমন জায়গায় যাব যেখানে ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, বাট তার আগে সবার আগে ক্ষেত্রপাল বাবা মন্দির দর্শন করবো। দুদিকের রাস্তাটা অপরূপ সুন্দর, প্রচন্ড সুন্দর রাস্তা, অ্যাবসলিউটলি সিনিক, সব থেকে সিকিউরিটি। আমাদের সামনেই রয়েছে ক্ষেত্রপাল বাবার মন্দির। অনেকে এটাকে ঘন্টা বাবার মন্দিরও বলে, তবে ইংরেজিতে একটা কথা আছে না, একটা অতি প্রাচীন প্রবাদ বাক্য, দ্য জার্নি ইজ অলওয়েজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। এটা হারে হারে টের পেলাম যেখানটা দিয়ে এলাম, এত সুন্দর সিনিক বিউটি। আমি আরেকটা কথা বলছি, যখন আসছিলাম তো ক্ষেত্রপাল বাবার মন্দির, তো আমাকে দিদি মোবাইলের মধ্যে ছবি দেখাচ্ছিল। দ্যাট পয়েন্ট অফ টাইম আই ওয়াজ নট ইমপ্রেসড, শুধু মন্দিরটা এরকম সেরকম। তখন দিদিই বললো, জানিস আমার জায়গাটা, মানে যেখান দিয়ে যাবো রাস্তাটা হেভি সুন্দর। আর মানে আই এম অন দ্য সেম পেজ, সত্যি খুবই সুন্দর। প্রত্যেকবার আসি এবং শ্রাবণ মাসে প্রায় 2বার কি 3বারও হয়ে যায় আমাদের এখানে আসা। ভীষণ সুন্দর এই জায়গাটা। ঘন্টা বাবার মন্দির কেন বলে? প্রচুর ঘন্টা, এখানে মানুষ মানসিক করে ঘন্টা বেঁধে দিয়ে যায় এবং তার ফলাফল পায়, মানে এতটাই জাগ্রত এই জায়গাটা। খুবই সুন্দর, তোমরা পারলে কখনো এসো, খুব সুন্দর।
মা পুজো দেবে, এখান থেকে কিছু সামগ্রী কিনতে হবে। ঘন্টা বাবার মন্দিরে ঘন্টার বিভিন্ন রেট, 70 ওগুলো 30 টাকা, এগুলো আরো কত করে? এগুলো কত? এগুলো 200 টাকা, এগুলো 200 টাকা করে ঘন্টা। 150। মানুষের বিশ্বাস দেখো কিরকম, কত কত ঘন্টা দেখো বাঁধা রয়েছে। ও বাবা, নো ভিডিওগ্রাফি লেখা রয়েছে। তোমাদের সঙ্গে এই পুরো ল্যান্ডস্কেপটা শেয়ার না করে পাচ্ছি না। ক্ষেত্রপাল মন্দির থেকে বেরোলাম, সামনে আরও একটা মন্দির। পুরো জায়গাটাই একদম মিলিটারি বেস ক্যাম্প পানাগড়ের। সিকিউরিটি মারাত্মক, বাট দে আর ভেরি কাইন্ড। ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে কোনো রকম বাধা দিচ্ছে না, যদিও লেখা ছিল স্ট্রিক্টলি প্রহিবিটেড। আশা করি এই পার্টটা তোমাদের ভালো লাগলো। এখান থেকে আরেকটা মন্দিরে যাব আমরা, যেটা কিনা বলছে মিনিমাম 300 বছরের পুরনো। সো দ্যাট ইজ গোয়িং টু বি অ্যানাদার এক্সপিরিয়েন্স। তারপরে তো খাওয়া দাওয়া হবে। আমরা এখন আর বলে একটা জায়গায় আছি, শিবতলা। এটাও একটা মন্দির এবং এই মন্দিরটা নাকি 300 বছরের অধিক পুরনো। যেরকম বলছিলাম তোমাদের আগে, 300 বছরের থেকেও বেশি পুরনো এই মন্দির। এটা বলে যে সেন বংশ, সেন রাজা সেই সময়কার স্থাপত্য এটা, সেরকমই আমাকে বলা হয়েছে, আমি সেরকমই জানি। বলো বলো বলো। রাড়েশ্বর, ঠিক আছে তুমি বলবে এটা বাবা। এটা দুর্গাপুরের আদি রাড়েশ্বর শিব মন্দির। এটা সেন বংশের আমলে তৈরি এবং এটা বহু প্রাচীন। এর ব্রিক্সগুলো দেখলেই বোঝা যাবে যে এটা কত দিনের পুরনো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, তোমরা কখনো এসো, ভালো লাগবে। উনি কিন্তু শিক্ষিকা, উনি এই ইটগুলোর কথাই বলছিলেন। সত্যি এরকম সাইজের ইট এত বড় দেখা যায় না আজকাল। একটুখানি জায়গাটা ডিমলিটেড, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দুর্গাপুরের স্ট্রিট ফুড হাব। পাবেল নেই এখন, পাবেল বাস ডেড টায়ার্ড, পাবেল বাড়িতে ঘুমাচ্ছে। তাই বলে কি একা এসছি? একদমই না। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। একে তোমরা দেখে নিয়েছো, এ হচ্ছে আমাদের গেমার বয় ভাগ্নে। ইনি আমার জামাইবাবু, একে উৎপল দত্ত। আমার দিদি শিক্ষিকা, আর পাপাই আমার জামাইবাবু দিদির নেবার, খুব ভালো বন্ধু। তোমাদেরকে বেশ কিছু জিনিস অর্ডার করে খেয়ে দেখাবো, বাট এটা হচ্ছে হোস্টেল এভিনিউ। এটাই হচ্ছে দুর্গাপুরের স্ট্রিট ফুড হাব। উল্টো দিকে জুম বলে একটা কিছু আছে, জুম ইন্টারন্যাশনাল স্কুল। এইটা চলো খাওয়া দাওয়া করবো। এখানে ক্যাশ তো অ্যাকসেপ্টেড হয়, তার বাইরে ইউপিআইও অ্যাকসেপ্টেড হয়। যারা স্ট্রিট ফুড পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খনি। এই পুরো মাঠটা ফুল থাকে, বৃষ্টির জন্য এখন ভালোভাবে খোলেনি। তো ব্যাপারটা হচ্ছে যে সোম থেকে রবি রোজ খোলা থাকে, বিকেল 5টা থেকে রাত 10টা সাড়ে 10টা অবধি। চেষ্টা করবে 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসা, নইলে সব আইটেম নাও পেতে পারো। এখানে অর্ডার করলাম 2 প্লেট চিকেন টিক্কা, বাবিকিউ দোকানটার নাম। 4 পিস করে দেয়, এক একটা কিউবের সাইজ এরকম, ঠিক আছে। ডিসেন্ট এনাফ, বোনলেস পিসেস, নাইসলি চার্ড। কালারটা তো ভালো এসছে। একটা সস দিয়েছে, আমার সেটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। একটা কিছু স্যালাড ফ্যালাড দিয়েছে, বাট ইয়া দিস ইজ হাউ ইট লুকস। আচ্ছা, মশলার ঝাঁজে সবাই মোটামুটি কাবু হয়ে গেছে, বাট আমরা তো প্রো, আমরা তো সিজেন্ড। একদম ধুমায়িত চিকেন কাবাব, ভেরি ফিউ থিংস ক্যান গেট বেটার দ্যান দিস। ও লাভলি। আচ্ছা শোনো, মানে খেয়ে একদম ছিটকে গেছি ওরকম ব্যাপার। চিকেনটা রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট, ঠিক আছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হচ্ছে না, এটা আইসক্রিম নয়, বাট ওপরের মধ্যে চাট মশলা দেওয়া রয়েছে। কি সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়েছে না বলে বোঝাতে পারবো না। অল্প ঝাল, অল্প ট্যাঙ্গি, প্রপারলি সিজন,
আমি খেয়ে একদম পুরো ক্লিন বোল্ড হয়ে গেছি, একদম মাঠের বাইরে ছক্কা, ব্যাপক হয়েছে খেতে। সত্যি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে, ভালো লাগছে না খেতে? আমার তো হেভি লাগলো। ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে স্মোকি ফ্লেভারটা রয়েছে সেটা তো দারুণ। মনে হচ্ছে এখন সব কিছু তৈরি হয়ে এলো, একদম গরমা গরম আগে টাটকা করে দিয়েছে এবং যথেষ্ট সুন্দরভাবে বানিয়েছে এবং সেদ্ধটাও দারুণ হয়েছে, এটা মেন ফ্যাক্টর। দেখো তোমরা যদি স্ট্রিট ফুডের নিরিখে ফেলো, দেখো দুর্গাপুর তো কলকাতা নয়, এটা একটা কি বলবো মফস্বল শহর, সেই তুলনায় তোমাদের মনে হতে পারে যে দামটা বেশি। যদি তোমরা পুরো ব্যাপারটাকে ভাগ করে নাও তাহলে পার পিসের দাম তোমাদের কত করে পড়ছে বলো? 15 টাকা করে। 4 পিসের দাম 7 টাকা নিয়েছে। আমি 2 প্লেট অর্ডার করেছিলাম, 120 টাকা গেল। বাট বিলিভ ইন মি বেনাইসে ব্যাপক ছিল খেতে। এবার নেক্সট, এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন চপস্টিক্স। দেখছেন তো কর্মব্যস্ততা। যে কোনো স্ট্রিট ফুডের একটা খুব স্টেপেল আইটেম হচ্ছে চাউমিন। এখানে মিক্স চাউমিন নিয়েছি, কর্ন ফ্রন দেওয়া, খুব সুখ্যাতি শুনলাম। মোটা নুডলস যেরকম আমি পছন্দ করি। চিকেন তো দেখছি, এগ রয়েছে, জানি না প্রন দিয়েছে কিনা, খেতে হবে। কোয়ান্টিটি অনুযায়ী দামটা কিন্তু বেশি, এটার দাম 70 টাকা। গন্ধ ভালো বেরোচ্ছে, খেয়ে দেখা যাক কিরকম। তোমাদের শুনলেও তো মনে হবে বাড়াবাড়ি করছি, বাট চাউমিনটা ফাটিয়েছিল খেতে। এটার মধ্যে একটা স্মোক এলিমেন্ট রয়েছে, মুখের মধ্যে যখন কর্ন পড়ছে না, ফ্লেভারটা এলিভেট হচ্ছে। প্রত্যেকটা বাইটের মধ্যে চিকেন পড়ছে, খুব ভালো খেতে। কিন্তু একটাই যদি ড্রব্যাক হয় সেটা এটাই যে দাম অনুযায়ী কোয়ান্টিটি একটু কম, আদারওয়াইজ কোয়ালিটি একদম মানে সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং। চাউমিনটা ভালো হয়েছে না? চাউমিনটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোর কিরকম দাদা? কথা বলতে বলতে ড্রাগন চিকেন দিয়ে গেছে ইন বারবিকিউ সস, একটা ডিপ ডার্ক কালার, উপরে সেসেমি সিডস দেওয়া, ক্যাপসিকাম দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর কিছু না। চিকেনের লম্বা লম্বা শ্রেডস দিয়েছে। দেখা যাক খেয়ে কীরকম হয়। আমি জানি না এত ভালো স্ট্রিট ফুডের কোনো কালেকটিভ ভাব কলকাতার মধ্যে রয়েছে কি না। আমি কত প্রশংসা করবো। চাউমিনটা মাঠের বাইরে ছক্কা, কাবাবটা ছিল মাঠের বাইরে ছক্কা, ড্রাগন চিকেনটা মাঠের বাইরে ছক্কা, সল্টি, স্মোকি, স্পাইসি। বারবিকিউ সসটার মধ্যে একটুখানি মিষ্টি এলিমেন্ট ল্যাক করছে, আদারওয়াইজ ব্যাপক খেতে। চিকেনগুলো সফট অ্যান্ড ময়েস্ট। যত প্রশংসা করবো তত কম। মানে আমি লোকে জিজ্ঞাসা করবো কি, আমি নিজে তো খাওয়া থামাতে পারছি না, এবং লোকেরাও তাই। আমার সঙ্গে যে এসছে যারা, প্রত্যেকেরই মানে ভূয়সী প্রশংসা করছে। ব্যাপক হয়েছে খেতে, অদ্ভুত ভালো হয়েছে খেতে। ড্রাগন চিকেন ইন বারবিকিউ সস এত সুন্দর করে ম্যারিনেট করেছে না, আমার কিছু বলবার নেই আর। মানে আমি কমপ্লিটলি ফ্লোর। আমাদের গেমার বয় বলবে চিকেন কিরকম লাগলো, গেমার বয় চিকেন কিরকম। আমাদের টিচার বলবে কিরকম লাগলো চিকেন, আমাদের বিজনেসম্যান বলবে কিরকম লাগলো চিকেন, আর আমাদের মিস্টার নেবার বলবে কিরকম লাগলো চিকেন। ফাটাফাটি খেতে। এটা হচ্ছে ক্যারিবিয়ান মোমো। দেখো তখন আমি নিতেই পারতাম ড্রাগন চিকেন ইন ক্যারিবিয়ান সস, বাট সেই আফসোস মিটে গেল। মোমোর সাইজগুলো ঠিকঠাক আছে, সসের মধ্যে টস করা, উপরে সেসেমি সিডস দেওয়া, এটাও দেখতে বেশ ভালো। লাল রগরগে রং কান্না পছন্দ। পেঁয়াজ দেওয়া রয়েছে, একদম পাইপিং হট মোমো দিয়েছিল, পুরোটা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। সসের মধ্যে মানে কি বলবো, ইন জেনারেস অ্যামাউন্ট অফ সসে পুরো ব্যাপারটা টস করা ছিল। তবে দুটো ড্রব্যাক আছে, আবারও বলছি দামটা বেশি, 90 টাকায় 5 পিস দিয়েছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে ভেতরে যে ফিলিংটা দিয়েছে না, ফিলিংটা আরেকটুখানি দিলে আমি খুশি হতাম ব্যক্তিগতভাবে। চিকেনের ফিলিংটা ভেতরে কম দিয়েছে, আদারওয়াইজ টেস্ট নিয়ে কোনো কথা নেই। আমি যখন বললাম যে ড্রাগন চিকেন যেটা দিয়েছিলেন বারবিকিউ সস, সেটা ভালো ছিল, এটাও খেতে ভালো। এটা ইন ক্যারিবিয়ান সস, ঝাল ঝাল আছে, প্রপারলি সিজেন্ড, স্মোকি এলিমেন্ট অতটা নেই, টেস্ট খুব ভালো। কিন্তু ভেতরের ফিলিংটা নিয়ে ইট হ্যাজ লেফট মি ওয়ান্টেড, আর একটু বেশি হলে খুশি হতাম। এটা হচ্ছে পিন্টু ফাস্টফুড সেন্টারের চিকেন চাউমিন। এটার কথা ভাবনা খুব করে বলছিল, এর মধ্যে নাকি চিকেন অনেক পরিমাণে দেয়, খেতেও নাকি মন্দ হয় না, দেখা যাক খেয়ে। এখানে মোটামোটা নুডলসের স্ট্যান্ডস আমি পছন্দ করি, যেরকম পেঁয়াজ দেওয়া রয়েছে। হ্যাঁ ভাই, সত্যিই তো চিকেন দিয়েছে ভালো পরিমাণে, কিন্তু সব কিছু তো একদম বানচাল করে দিচ্ছে এই প্লাস্টিকের ফোর্ক। ফুল প্লেট নিয়েছে 110 টাকা, এই দুখানা মিলে ফুল প্লেট হয়েছে। চিকেনটা মোটামুটি আরেকটু হলে শহীদ হয়ে যাচ্ছিলো। এটা ভালো খেতে, ঠিক আছে, মাত্রাতিরিক্ত ভালো না, ওয়েল সিজেন্ড, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারিং নেই। চিকেন সত্যিই খুব বেশি মাত্রায় দিয়েছে, গোলমরিচের ভালো ফ্লেভার। এটা আমরা বাড়িতে যেরকম বানাই তার সঙ্গে স্ট্রিট স্টাইল যেরকম হয়, দুটোর একটা কম্বিনেশন, ভালো খেতে। ইমপ্রেসড, বাট নাথিং ওভার দ্য টপ। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, কিছু খাবার তোমাদের মন ভরাবে, কিছু খাবার তোমাদের পেট ভরাবে। এখানকার চাউমিনটা তোমাদের পেট ভরাবে, কারণ চিকেনের কোয়ান্টিটি অনেক দিয়েছে। মন ভরিয়েছিল আগের কাউন্টার,
দিস ইজ গুড নট গ্রেট। একটুখানি সল্টি বেশি, গোলমরিচের প্রভাব আছে, ভালো খেতে, দ্যাটস ইট। মিতুয়া তোমার কি মতামত? হ্যাঁ, এটা একটু বাড়ির মতো আর কি খেতে। খারাপ তো নয়, না, খারাপ নয়। কিন্তু ওগুলো বেটার ছিল। হ্যাঁ, ওগুলো better ছিল। দাদা কিরম লাগছে? চালু, নট স্পেশাল। মানে ঠিকঠাক আর কি, যা দেখাবার সব দেখিয়ে দিলাম। আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। একদম ভাববেন না পাবেলকে ভুলে গেছি, পাবেল বাড়িতে রেস্ট নিচ্ছে, পাবেলের জন্য খাবার প্যাক করিয়ে নিয়েছি, ড্রাগন চিকেন আর চাউমিন চপস্টিক্স থেকে। এনিওয়েজ, আশা করি এই দুদিনের লম্বা ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আমার প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন কোনো ক্রিয়েটারের কিছু হতে পারে না। 4000 সাবস্ক্রাইবার অতি কষ্টে ক্রস করলাম তোমাদেরই জন্য, ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার জন্য। এনিওয়েজ, খাবার দাবার ছুটি উপভোগ করো, তার সঙ্গে কিন্তু ওয়ার্কআউটটা করাও খুব জরুরি, নইলে পরে খাবার দাবার বেশি দিন এনজয় করতে পারবে না। বাই।